হর হর মহাদেব। আমি উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে নিয়ে এলাম তুলা রাশি অর্থাৎ লিব্রা। এই তুলা রাশি বা লগ্নের বৃহস্পতির গোচরের ফলে বছরটি কেমন যাবে সেই নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের কাছে এলাম। তো যাই হোক, আমরা জানি যে 14ই মে বৃহস্পতি কিন্তু গোচর করছেন। কোথায় আসছেন? বৃহস্পতি দেবগুরু আমাদের মিথুন রাশি। তাহলে মিথুন রাশি এইটা হচ্ছে তুলা রাশির ঘর। তাহলে এটাকে আমরা অ্যাসপেক্ট ধরে রেখেছি যে অ্যাসেন্ডেন্ট যেটা তুলা, সেই অ্যাসেন্ডেন্ট হচ্ছে আমার তুলা অর্থাৎ লিব্রা। তাহলে এই তুলা থেকে কত নম্বর ঘরে আসছে? বৃহস্পতি বসছে নবম ঘর, 9th হাউস। 9th হাউস আমার কিসের ঘর? 9th হাউস আমার ভাগ্যের ঘর। 9th হাউস হচ্ছে আমার টিটার ঘর। তো 9th হাউস হচ্ছে ধর্মের ঘর। তাহলে যখন এই ঘরে আমার প্রদীপটা এলো, তাহলে আমার এই ঘরের প্রদীপ কোথায় যেখানে বসে তার নিচটা কি বলেছি আমি? একটা সেট অর্থাৎ অন্ধকার করে। যে ঘরটাতে বসে বৃহস্পতি সেই ঘরটা কিন্তু ড্যামেজ করে। তাহলে ভাগ্য কিন্তু ড্যামেজ করবে। ভাগ্যটা ড্যামেজ হবে মানে খুব ভাগ্যটা একটা ডিস্টার্ব আনবে। কিন্তু ভাগ্যের সামনে বসে কাজগুলো কোথায় কোথায় দৃষ্টিটা দিচ্ছে সেগুলো দেখুন। প্রথম দৃষ্টি আপনার দিচ্ছে একদম লগ্নে। লগ্ন মানে কি? আমার যে ব্যক্তিত্ব, তাহলে ব্যক্তিত্বটা বেড়ে যাবে। অর্থাৎ এতদিন যারা আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছিলেন না, আপনার কথা শুনছিলেন না, তারা যেচে আসবে আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনার কাছে পরামর্শ করার জন্য। তাহলে আপনার অ্যাকচুয়ালি ব্যক্তিত্বটা বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু এই ঘরে আপনার অ্যাসেন্ডেন্ট অর্থাৎ আপনার লগ্নের উপর দৃষ্টি দেবে, আপনার শরীর কিন্তু ফিট হয়ে যাবে। শরীর নিয়ে আপনার চাপ থাকবে না, একটু স্বাস্থ্যটাও ভালো ফিরবে, স্বাস্থ্য ভালো হবে, যা ছিলেন একটু হেলদি হবে। আর শরীর নিয়ে সাধারণত কোনো সমস্যা আর থাকবে না। যারা ছোটোখাটো সমস্যায় ভুগছেন বা বড় সড়ো সমস্যায় ভুগছেন তাদের দেখবেন শরীর নিয়ে আর ভুগতে হবে। তারপরের দৃষ্টি দিচ্ছে আমার থার্ড হাউস। থার্ড হাউস আমার কিসের ঘর? পরাক্রমের ঘর, তো যোগাযোগের ঘর। তারপর হচ্ছে আমার বিভিন্ন যে কানেকশন অর্থাৎ যেমন মিডিয়া যেগুলো সেগুলোর ঘর। তার থার্ড হাউসে যদি দৃষ্টি দেয় আপনার পরাক্রমটা কমে যাবে। কেন কমে যাবে? বৃহস্পতি তো দেবগুরু। এবার দেবগুরু তো সাধারণত খুব বেশি খাটাখাটনি করতে পারেন না, কালি তার দৃষ্টি যখন এখানে পড়ছে তাহলে আপনার নিশ্চয়ই পরাক্রম কমে যাবে। পরাক্রম কমে যাবে মানে কি? আপনার ভালোই, অর্থাৎ আপনাকে কোনো কিছু পরাক্রম বেশি না খেটে আপনি কিন্তু লাভবান হবেন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। আগে যেটা বেশি খাটতে হচ্ছিল তারপরে আপনি প্রাপ্তি করছিলেন, এখন কিন্তু খুব কম খেটে কিন্তু আপনি প্রাপ্তিযোগটা হবে। তারপরের দৃষ্টি যেটা আসছে বৃহস্পতির নবম দৃষ্টি, সেটা আসছে আপনার 5 নম্বর ঘরে। 5 নম্বর ঘর কার? না আমার সন্তান সন্ততির ঘর। 5 নম্বর ঘর আমার ভালোবাসার ঘর। 5 নম্বর ঘর থেকে আমার লাভের ঘর, আমার লাভ হয়। কাজেই 5 নম্বর ঘরে যখন শুভ দৃষ্টি বৃহস্পতির পড়ছে, তার মানে আমার সঙ্গে আমার বাচ্চার সম্পর্ক ভালো হবে, বাচ্চার যে পড়াশোনার দিকটা ভালো হবে, বাচ্চার মানে একটু ভালো রকম আচার আচরণ এইগুলো ব্যবহারগুলো ভালো করবে, বাচ্চার দিকটা ওয়েল অ্যান্ড গুড। এবার লাভ, বিভিন্ন জায়গা থেকে আপনার দেখবেন লাভ আসবে, কারণ এখান থেকে তো আপনার একটা লাভের ঘর। হায়ার এডুকেশন, যারা চাইছিলেন হায়ার এডুকেশন করবেন তারা কিন্তু হায়ার এডুকেশনে যেতে পারবেন, তাদের দেখবেন অটোমেটিক হায়ার এডুকেশনে চলে যাচ্ছে, ভালোই একটা কানেকশন হবে, বুঝে গেল? এছাড়াও আমার এখান থেকে আর একটা হচ্ছে প্রেমের ঘর, এখান থেকে আমাদের প্রেম হয়। কাজে দেবগুরু বৃহস্পতির যখন দৃষ্টিটা রয়েছে তখন নিশ্চয়ই আপনাদের যে একটা ছোটো মোটো জিনিস চলছিল যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ওগুলো মিটে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রেম ভালোবাসা সুন্দর একটা পরিবেশ বাতাবরণ তৈরি হবে। তো তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতির গোচর সব দিক দিয়ে ভালো। যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লাগছে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। হ্যাঁ, এরপরে প্রতিকারের সম্বন্ধে একটু বলি যে যাদের একটু একটু খারাপ হয়েছে, হয়তো আমি এটা ওভারঅল বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কার বৃহস্পতি কার ছকে কিরকম ভাবে বসে আছে, খারাপ ঘরে না ভালো ঘরে, সেই অনুযায়ী তার কিন্তু কম বেশি পাবে। তো সবাইকার ক্ষেত্রেই বলে দিচ্ছি, যার ভালো ঘরে বসে আছে তার ক্ষেত্রেও, যার খারাপ ঘরে তার ক্ষেত্রেও, সকলেই কিন্তু একটা প্রতিকার স্বরূপ আপনারা
ওম গুরুবে নমঃ মন্ত্রটিকে প্রতিদিন 108 বার করে জপ করবেন। তাতে দেখবেন আপনার এই দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে আপনার রেজাল্টটা অনেক বেটার হবে। আর যাদের গুরুমন্ত্র নেওয়া আছে তারা অবশ্যই সকাল সন্ধ্যে একবার করে গুরুমন্ত্রটাকে জপ করুন। এখন পারলে যেহেতু বৃহস্পতি গোচর হচ্ছে সেজন্য যদি একটু বেশি করে পারেন খুব ভালো হয়, তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন। আরও বলবো আমি কোন দিনটা করবেন, বিশেষ করে যেহেতু 14ই মে বৃহস্পতি গোচর করছেন, কাজে তার মন্ত্র যদি সেদিন আমরা বেশি করে জপ করতে পারি তাহলে কি হবে, ধরুন যে আপনার ঘরে আসছে তার সম্বন্ধে যদি ভালো ভালো কথা বলেন সে তো প্রসন্ন হয়ে যাবে, প্রসন্ন হয়ে তখন আপনাকে হাত খুলে সব দেবে। সেই কারণে ওম গুরুবে নমঃ ওম গুরুবে নমঃ ওম গুরুবে নমঃ মন্ত্রটিকে যতবার সেদিনে পারবেন জপ করুন। ঠিক আছে, সেই দিনে অবশ্যই নিরামিষ খাবেন, সেই দিনে যেন মাছ মাংস এগুলো খাবেন না, মানে আমার হিসাব অনুযায়ী এগুলো না খাওয়াই ভালো। আর সেদিন স্নান করবেন, যখন স্নানে অবশ্যই একটু হলুদ ফেলে দেবেন জলের মধ্যে, নিয়ে তারপরে স্নান করবেন। আর কপালে দুটো ভুরুর মাঝখানে অবশ্যই হলুদের ফোঁটা কিংবা কেশরের ফোঁটা একটুখানি নেবেন, তাহলে দেখবেন এই বৃহস্পতির গোচরে আপনার রেজাল্টটা খুব ভালো। বিশেষ করে 14 তারিখটা, আমি বারবার বলছি 14 তারিখটা আপনারা সকল রাশি লগ্নের জাতক যারা আছে সবাই কিন্তু গুরুবে নমঃ মন্ত্রটিকে বেশি করে জপ করুন সেই দিনটা। তো যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।